আসসালামু আলাইকুম। আজকে পবিত্র জুম্মার দিন, সাথে পবিত্র শবে বরাত। তাই জুম্মার দিন জুম্মার নামাজ পড়ার জন্য বের হলাম আজিমপুর মসজিদের উদ্দেশ্যে। কিন্তু বাসা থেকে বের হইতে একটু লেট করে ফেলছি। তো রাস্তার মধ্যে দেখলাম জুম্মার নামাজের সময় হয়ে গেছে। তাই চিন্তা করলাম আজকে আর আজিমপুর মসজিদে নামাজ পড়বো না, এই 100 বছরের পুরনো মসজিদে নামাজ পড়ে নেই। এটা 100 বছর প্লাস পুরনো একটা মসজিদ, যেটাকে অনেকে জিনের মসজিদ নামে চিনে থাকে। আলহামদুলিল্লাহ, নামাজ শেষ করে বের হলাম। এখন আজিমপুর কবরস্থানের উদ্দেশ্যে যাচ্ছি কবর জিয়ারত করার জন্য। আজিমপুর কবরস্থানে বন্ধু, আত্মীয় সহ পরিচিত অনেকের কবর আছে, সেই জন্য এখানে চলে আসছি সকলের কবর জিয়ারত করার জন্য। এখানে কবর জিয়ারত শেষ করে এখন চলে যাচ্ছি গ্রামের বাড়ি বিক্রমপুরের উদ্দেশ্যে। সেখানে আমার দাদা দাদির কবর আছে, তাদের কবরগুলো জিয়ারত করার জন্য। দাদা দাদির কবর জিয়ারত শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। তো আসরের সময় হয়ে গেছে, তাই সাতঘুরে মসজিদে আসরের নামাজটা পড়ার জন্য ঢুকলাম। আলহামদুলিল্লাহ, আসরের নামাজ শেষ করলাম। এখন চেষ্টা করতেছি মাগরিব আজানের আগে যেভাবেই হোক ঢাকা থাকার জন্য, কারণ পবিত্র শাবান মাস উপলক্ষে আমি সহ বাসার সকলেই রোজা রাখছে। ইনশাআল্লাহ ঢাকা যেয়ে সবাই একসাথে ইফতার করব। বরাবরের মতো আমি এখানেও লেট। এখন আছি রাজেন্দ্রপুর, বাট ইফতারের মাত্র 3 মিনিট বাকি আছে। অলরেডি যে আজান হয়ে গেছে 12 মিনিট আগে, আমি 12 মিনিট পরে বাসায় ঢুকতেছি। বাসায় ঢুকে দেখি অলরেডি সবার ইফতার করা শেষ, নামাজ পড়তেছে। তাই আমার সাথে আরও 2টা ফ্রেন্ড ছিল, আমরা 3জন একসাথে আগে ইফতারটা করে নিচ্ছি, দেন হচ্ছে আমরা নামাজ পড়ব। এখন হচ্ছে পবিত্র শবে বরাতের প্রস্তুতি শুরু। প্রতিবারের মতো গোসল করে একটা সাদা পাঞ্জাবি পরে নিলাম। চেষ্টা করব ক্রানীগঞ্জ যে এশার নামাজটা পড়ার জন্য, বাট এখানেও লেট। বাসা থেকে বের হয়ে তাই আগে বাড়ির পাশের মসজিদে এশার নামাজটা পড়ে নিই। এশার নামাজ শেষ করে এখন হচ্ছে ক্রানীগঞ্জের উদ্দেশ্যে রওনা হলাম, কারণ ওইখানে আমার সকল চাইল্ডহুড ফ্রেন্ডরা অপেক্ষা করতেছে। ঢুকতেই দেখি সব ফ্রেন্ডরা দাঁড়ায় আছে, সবাই একসাথে নামাজ পড়তে যাব সেই উদ্দেশ্যে। সবাই অপেক্ষা করতেছে অন্যান্য ফ্রেন্ডের জন্য। প্রায় সব ফ্রেন্ডরা চলে আসছে, তাই এখন আমরা সবাই একসাথে চলে যাচ্ছি আমাদের প্রিয় হাক্কানি মসজিদে, সবাই একসাথে নামাজ পড়বো সেই জন্য। প্রিয় বললাম এই কারণে, আমরা ছোট থেকে এই মসজিদে নামাজ পড়ে বড় হয়েছি, এই জন্য এই মসজিদটা আসলে আমাদের সবারই প্রিয়। সবাই খুব মনোযোগ দিয়ে আমল করতেছে, নামাজ পড়তেছে। তারিফুলের 2 ছেলেকে নিয়ে দোয়ায় ব্যস্ত, আশিক নামাজে ব্যস্ত। সবাই একসাথে নামাজ শেষ করে বের হচ্ছে। অলরেডি 12টার উপরে বেজে গেছে। সবাই রেস্টুরেন্ট আসলাম একটু রেস্ট করার জন্য। রেস্ট করে দেন হচ্ছে আবার অন্য মসজিদে নামাজ পড়ার জন্য বের হব। রেস্টুরেন্ট থেকে আমাদের রাতের খাবারের একটা আয়োজন করা হয়েছিল, তাই সব বন্ধুরা একসাথে বসে সুন্নতিভাবে রাতের খাবার খেয়ে নিচ্ছি। খাবার শেষও করতে পারি নাই, বন্ধু সমান কল দিছে গুলশান যাবে। এখন অলরেডি রাত 2:30 বাজে গেছে। হাতিরঝিল হয়ে গুলশানের দিকে যাচ্ছি। যেহেতু হাতিরঝিল হয়ে যাচ্ছি, তাই সবাই চিন্তা করলাম হাতিরঝিলে 10টা মিনিট একটু শীতল বাতাস খেয়ে যাই। তাই সবাই দাঁড়ালাম 10টা মিনিট হাতিরঝিলের লেকের পাড়ে ঠান্ডা বাতাস খাওয়ার জন্য। গুলশান চলে আসছি, এখন অলরেডি রাত প্রায় 2:45 বাজে।
আমরা গুলশান আজাদ মসজিদে চলে আসছি। এখানে একবারে তাহাজ্জুদের নামাজ এবং বেতের নামাজ শেষ করে দেন হচ্ছে ফজরের আগে আমরা এলাকাতে চলে যাব। ফজরের নামাজ গেন্ডারের দিকে যেয়ে পড়বো ইনশাআল্লাহ। অলরেডি 3:30 বেজে গেছে। আর কিছুক্ষণ পর আমরা এখান থেকে বের হয়ে যাব। এখান থেকে সোজা গেন্ডারিয়া চলে যাব। এখানে ইনশাআল্লাহ ফজর নামাজ পড়বো। সবাই বললো গেন্ডারিয়াতে না, ভিক্টোরিয়া পার্ক মসজিদে সবাই একসাথে ফজরের নামাজ পড়বে, তাই আমরা চলে এলাম ভিক্টোরিয়া পার্ক জামে মসজিদে। এখানে সবাই একসাথে ফজরের নামাজ শেষ করে ইনশাআল্লাহ যে যার বাসায় চলে যাব। সারা রাত একসাথে সবাই নামাজ পড়ার পরে ফজর নামাজ শেষ করে এখন যে যার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আমিও চলে যাচ্ছি আমার বাসার উদ্দেশ্যে। ফজর নামাজ শেষ করে বাসায় ঢুকতে ঢুকতে অলরেডি 6টার উপরে বেজে গেছে। অলরেডি বাসার গেটে চলে আসছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।